বাংলাদেশ যে এখন অর্থনীতিতে ভারতকে পেছনে ফেলে দিয়েছে তা মানতে নারাজ দক্ষিণপন্থী রাজনৈতিক দল বিজেপি। তাদের সাফ বক্তব্য, অর্থনীতিতে বাংলাদেশ এত পোক্ত হলে ভারত সীমান্তে বাংলাদেশ থেকে এত অনুপ্রবেশ ঘটত না। বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, কানাডা থেকে মিসিসিপিতে যেভাবে অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশ থেকেও ভারতে সেই একইভাবে অনুপ্রবেশ হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় লিখেছে, বিজেপি বাংলাদেশের জিডিপি নিয়ে যেভাবে সরব হয়েছিল এবারও ব্লুমবার্গের রিপোর্ট নিয়ে তারা সরব হয়েছে। তাদের আপত্তি স্ফীত সংখ্যা নিয়ে। সোশ্যাল মিডিয়াও চুপ করে বসে নেই, কেউ কেউ তো ফিগারগুলিকে কাল্পনিক বলে উল্লেখ করেছেন। এছাড়াও ধর্মের দ্বারা অনুশাসিত কিছু রাজ্যের অর্থনীতির দিক থেকে বাংলাদেশের অর্থনীতি দুর্বল বলে সোশ্যাল মিডিয়ায় দাবি তোলা হয়েছে। 50 বছর আগে 1971 সালের মার্চে দেশটির পুনর্গঠনের জন্য ইউনিসেফের উদ্যোগে পণ্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনকে তাদের দলে নিয়ে বিশ্বজুড়ে কনসার্ট করে অর্থ সংগ্রহ করতে হয়েছিল। আর আজ 2021 সালের জুনে সেই দেশটি দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক তারকা। বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক অর্থনৈতিক রেটিং সংস্থা ব্লুমবার্গের এই মূল্যায়নে হইচই পড়ে গেছে কলকাতা থেকে প্রকাশিত পত্রপত্রিকায়। ব্লুমবার্গ জানাচ্ছে যে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জায়ান্ট ভারতের থেকে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, পেছনে ফেলে দিয়েছে পাকিস্তানকেও। ব্লুমবার্গ বলছে, একটি দেশের মোট জনসংখ্যা যত, সেই দেশের মোট আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে সেই দেশের মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বেরিয়ে মার্কিন ডলারে আসে। ব্লুমবার্গের সাম্প্রতিক হিসেবে জানাচ্ছে বাংলাদেশের মাথাপিছু আয় $2227 মার্কিন ডলার, ভারতের মাথাপিছু আয় সেখানে $1940, পাকিস্তানের $1543, বাংলাদেশের মাথাপিছু আয় 10 বছরে 9% বৃদ্ধি পেয়েছে বলে রেটিং সংস্থাটি জানায়। কিন্তু কিভাবে বাংলাদেশের এই উন্নতি, ব্লুমবার্গ সেটিও জানিয়েছে। তারা বলেছে, রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং আর্থিক সংযম বাংলাদেশের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় বিত্তে তাদের থেকে 70% এগিয়ে ছিল পাকিস্তান। এখন বাংলাদেশ পাকিস্তানের থেকে 45% বিত্তবান। 2011 থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বের রপ্তানি যেখানে 0.4%, বাংলাদেশের রপ্তানি সেখানে 8.4%। পোশাক রপ্তানি এক্ষেত্রে একটি বড় ভূমিকা নিয়েছে বলে ব্লুমবার্গ জানায়। শ্রমিক, বিশেষ করে মহিলা শ্রমিকের অংশগ্রহণে বাংলাদেশ অনেক পেছনে ফেলে দিয়েছে ভারত ও পাকিস্তানকে। ঋণ ও আয়ের ক্ষেত্রে বাংলাদেশ যেখানে নিজের 40% বেঁধে রাখতে পেরেছে, ভারত বা পাকিস্তান তা পারেনি। দুই দেশের ঋণ ও আয় প্রায় 90%। ঋণ ও লগ্নির ক্ষেত্রেও বিদেশি সংস্থার অংশগ্রহণে বাংলাদেশ অনেকটাই এগিয়ে রয়েছে। ব্লুমবার্গ অবশ্য এই অগ্রগমনে একটি অশনি সংকেত দেখেছে। বাংলাদেশ এতদিন পর্যন্ত মার্শাল মুক্ত বাণিজ্যের সুবিধা পেত, এবার পাবে কি, নাকি তাদের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আসতে হবে? বাংলাদেশ সরকার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে বলে ব্লুমবার্গ জানায়।